প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে প্রথম পর্যায়ে মূল্যায়নের জন্য ভূগোলের 6 নম্বর স্কুলের পেজ নম্বর 96-তে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের স্কুলগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেই প্রশ্ন উত্তরগুলো সেখান থেকে দেখে নেবে এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারবে। তো 6 নম্বর স্কুলে দেখো প্রথম যে প্রশ্ন আছে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগের একের প্রশ্ন, প্রাচীনকালে নাবিকরা উত্তর দিক ঠিক করতেন, তাহলে সেটা কী হবে তোমাদের? এটা হবে ধ্রুবতারা পর্যবেক্ষণের মাধ্যমে। তাহলে ধ্রুবতারা পর্যবেক্ষণের মাধ্যমে। এরপরের প্রশ্ন, পৃথিবীকে নীল গ্রহ বলে। এরপরের প্রশ্ন, পৃথিবীর পরিধি প্রায়, এটা হবে 80,000 কিমি, অপশান বি। এরপরের প্রশ্ন, পৃথিবীর উচ্চতম স্থান, সেটা হবে কি? হিমালয়। এরপরে আছে নিরক্ষরেখার দক্ষিণে 23.12 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার অপর নাম, সেটা মকর ক্রান্তি রেখা, অপশান বি। এরপরে আছে 6 দাগের প্রশ্ন, সূর্যকে সামনে রেখে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে পাক খায়, এটা পশ্চিম থেকে পূর্ব দিকে। তাহলে এমসিকিউ প্রশ্নগুলো হলো। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, 2 দাগের 2 এ শূন্যস্থান পূরণ করো। 2 এর 1, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, সেটা হবে কি? কন্যাকুমারিকা। তাহলে এটা হলো কন্যাকুমারিকা। এরপরে কারাকোরাম পর্বতের ড্যাশ ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ, এটা হবে কি? গডউইন অস্টিন। গডউইন অস্টিন ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ। এরপরে প্রশ্ন, ভারতের ড্যাশ দ্রাঘিমার স্থানীয় সময়ই ভারতের প্রমাণ সময়, এটা হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এরপরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, ভারতের সবচেয়ে জনবিরল রাজ্যের নাম কি? ভারতের সবচেয়ে জনবিরল রাজ্যের নাম হলো কি? সিকিম। পদ্মা ও যমুনার মিলিত প্রবাহ কি নামে প্রবাহিত, সেটা হবে কি? মেঘনা। তাহলে সেটা মেঘনা। এরপরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন, ছায়াবৃত্ত কাকে বলে? লিখবে, সংজ্ঞা লিখবে, কয়েকটা বৈশিষ্ট্য তোমরা দেবে এই অবধি। এরপরে দেখো যে প্রশ্ন আছে, হিমবাহ কাকে বলে? তার উদাহরণ দেবে। উদাহরণ দেবে সিয়াচেন হিমবাহ, ভারতের দীর্ঘতম হিমবাহ। এরপরে ভারতের তারপর দেবে যেমন হিমবাহ, গঙ্গোত্রী হিমবাহ ইত্যাদি উদাহরণ দেবে। পরের প্রশ্ন, ভারতের প্রতিবেশী দেশগুলির নাম, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, চীন, মায়ানমার, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। এরপরে আছে উপত্যকা ও গিরিপথ বলতে কী বোঝো? সংজ্ঞা লিখবে, উপত্যকা কাকে বলে, উদাহরণ দেবে। তারপরে গিরিপথ কাকে বলে, সংজ্ঞা লিখবে, উদাহরণ দেবে গিরিপথের। তাহলে এই প্রশ্নগুলো হলো। এর পরের প্রশ্ন দেওয়া আছে 4 দাগের প্রশ্ন এবং 5 দাগে, সেগুলো আমরা আলোচনা করব পরের পেজে। প্রথম প্রশ্ন ছিল অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে 3টি পার্থক্য। তাহলে অক্ষরেখা, এদিকে দ্রাঘিমা রেখা, তার আকার, বিস্তার, দৈর্ঘ্যে 3টে পার্থক্য লিখলেই হবে, কিন্তু এতগুলো দেওয়া আছে, যে কোনো 3টে পার্থক্য তোমরা লিখে দেবে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মধ্যে। এরপরে আছে 2 দাগের প্রশ্ন, গ্রহের 3টি বৈশিষ্ট্য লেখো। তাহলে গ্রহের 3টে বৈশিষ্ট্য, এখানে দেখো 5টা বৈশিষ্ট্য দেওয়া আছে, যে কোনো 3টে বৈশিষ্ট্য লিখবে এখান থেকে। এরপরে সৌরঝড় সম্বন্ধে লেখো। আর সন্ধ্যা তারা কী? তাহলে সৌরঝড় সম্পর্কে এই অবধি তোমরা লিখবে। সৌরঝড় কাকে বলে, কখন হয়, কে প্রথম ধারণা দেন, এটা লিখবে। এরপরে সন্ধ্যা তারা কী? তাহলে সন্ধ্যা তারা কী এখান থেকে শুরু করে এই অবধি লিখবে সন্ধ্যা তারা সম্পর্কে। এরপরে প্রশ্ন, পৃথিবীর প্রধান 3টে অক্ষরেখার নাম ও মান ও নাম লেখো। তাহলে এই নাম এবং এই মানগুলো লিখবে। এরপরে চিত্রের মাধ্যমে দেখা, তো বই থেকে তোমরা এটা পেয়ে যাবে চিত্র, সেখান থেকে দেখে নেবে। এরপরে 5 দাগের প্রশ্ন যা আছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। প্রথম প্রশ্ন, গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে বর্ণনা করো। তার উৎস, গতিপথ এবং তার মধ্যে কি উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি এবং গঙ্গার তীরবর্তী শহর ইত্যাদি পয়েন্টগুলো করবে। এরপরে প্রশ্ন দেওয়া আছে দেখো, ভারতের উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চলের সংক্ষিপ্ত বিবরণ দাও। তার উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল, তার অবস্থান, আয়তন, উৎপত্তি ইত্যাদি পয়েন্টগুলো করবে এবং শ্রেণীবিভাগ করবে 3 প্রকার এবং বৈশিষ্ট্যগুলো লিখবে, এখানে বৈশিষ্ট্যগুলো দেবে। এরপরে আছে 3 দাগের প্রশ্ন। 3 দাগের প্রশ্নে বলা হয়েছে, সিন্ধু নদের তীরে গড়ে ওঠা 2টি প্রধান শহরের নাম লেখো। তাহলে শ্রীনগর, লেহ প্রভৃতি। এবং সিন্ধু নদের গতিপথ বর্ণনা করো। তাহলে উৎস, গতিপথ, উপনদী, মোহনা ইত্যাদি পয়েন্টগুলো করে এই অবধি তোমরা লিখবে। তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন দেখো, বলা আছে পশ্চিমের মরু অঞ্চল সম্পর্কে লেখো। তাহলে অবস্থান, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো এই অবধি লিখবে পশ্চিমের মরু অঞ্চল সম্পর্কে। এবং এর পরে যেটা আছে দেখো, লাক্ষাদ্বীপ কতগুলি দ্বীপ সমন্বয়ে গঠিত, সেটা লিখবে। 25টি দ্বীপের সমন্বয়ে গঠিত লাক্ষাদ্বীপ। এরপরে দুন কি?
তাহলে লিখবে দুনের সংজ্ঞা লিখবে শিবালিক এবং হিমালয়ের মাঝের উপত্যকাকে দুন বলা হয়। এর এই বৈশিষ্ট্যগুলো এখানে লিখবে এবং উদাহরণ তোমরা দেবে, এফবি লিখে দেবে। তাহলে এখানে আমাদের দেখো যে প্রশ্নগুলো ছিল ক্লাস 6-এর ভূগোলের যে প্রশ্নগুলো ছিল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। আমাদের এটা 6 নম্বর স্কুলের। তোমাদের যদি সামান্যতম উপকারের সাথে ভিডিওটা অবশ্যই এটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।